গ্রামের একেবারে শেষ প্রান্তে বাঁশঝাড় ঘেরা ছোট্ট এক কুড়ে ঘরে থাকতেন এক বৃদ্ধা মহিলা, হরিমণি। তার না ছিল ছেলে, না ছিল মেয়ে, না আত্মীয় স্বজন। তবুও একা ছিলেন না হরিমণি, কারণ তার একমাত্র সঙ্গী ছিল এক কালো বেড়াল, মায়া। প্রতিদিন বিকেলে হরিমণি মায়ের সঙ্গে কথা বলতেন। কখনো গায়ে হাত বুলিয়ে বলতেন, মায়া, তুই তো আমার সব। সবাই বলে তুই নাকি অশুভ, কিন্তু আমি জানি তুই আমার আশীর্বাদ। কিন্তু গ্রামের লোকজন তাকে ভয় পেত। কারো মনে হতো ও হরিমণি নাকি ডাইনি। কারো মুখে শুনতে পাওয়া যেত রাতে নাকি ও কালো বেড়া নিয়ে টোটকা করে। এমনকি বাচ্চাদের বলতো, ওর কাছাকাছি যাস না, ঝাঁপিতে পুরে রাখবে। তবে বাস্তবতা ছিল একদম উল্টো। হরিমণির মন ছিল সোনার মতো। বিকেলে গ্রামের ছোট ছোট বাচ্চারা তার কুড়ে ঘরের পাশে বড় বটগাছের নিচে জড়ো হতো। সেখানে হরিমণি শুরু করতেন তার জাদুকরি গল্পগুলো। দিদা, আজ রাজকন্যার গল্প বলো না। আচ্ছা রে, আজ বলবো জাদুকর আর দৈত্যের গল্প। তবে শেষে কে জিতবে জানিস? ভালো মানুষটা। ঠিক তাই রে, ভালো মানুষ শেষ পর্যন্ত জেতে, যেভাবে আলো জেতে অন্ধকারের ওপর। গল্পের পাশাপাশি হরিমণি জানতেন গ্রামের পুরনো ওষুধের কৌশলও। কারোর জ্বর হলে, কারোর পায়ে কাঁটা বিঁধলে বা শিশুর পেট ব্যথা হলে লোকেরা লুকিয়ে লুকিয়ে তার কাছে যেত। সে মাটি, শিকড় আর পাতার ব্যবহার করে যত্নে সেবা করত, যেন মা নিজের সন্তানকে করে। একদিন বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের শব্দে গ্রাম কেঁপে উঠল। প্রবল ঝড়ে মানুষ ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে পড়ল। ঠিক তখনই হরিমণির কানে এলো একটা শিশুর কান্নার আওয়াজ। ওটা কার বাচ্চা? ঝড়ের মধ্যে একা কেন? খোলা মাঠের এক কোণে একটা ছোট ছেলে কাদার মধ্যে আটকে পড়েছে। সবাই ভয় পেয়ে জানালা বন্ধ করে রাখল, কিন্তু হরিমণি এক মুহূর্ত দেরি করলেন না। তিনি শিশুটাকে কোলে তুলে নিজের কুড়ে ঘরে নিয়ে এলেন। গায়ে গামছা জড়িয়ে আগুন জ্বালিয়ে ছেলেটাকে গরম করে দিলেন। সারা রাত মায়া বেড়াল তার পাশে বসে রইল। বৃদ্ধার চোখে ছিল ভয় নয়, বরং মমতার দীপ্তি। পরদিন সকালে যখন রোদ উঠল, গ্রামের লোকজন জানতে পারল ছেলেটা বেঁচে গেছে, আর বাঁচিয়েছে হরিমণি দিদা। তখনই সবার ভুল ভাঙল। যাকে তারা এতদিন ডাইনি ভেবেছিল, সেই ছিল আসলে গ্রামের রক্ষাকর্ত্রী। সেই থেকে হরিমণির কুঁড়েঘর আর একা থাকত না। প্রতিদিন বাচ্চারা ছুটে যেত সেখানে, গল্প শুনত, মায়াকে আদর করত। দিদা, আজ কোন গল্প? আজ বলবো এমন এক গল্প যেখানে ভালোবাসাই জাদু। এভাবেই গ্রামের ডাইনি হরিমণি হয়ে উঠল সবার প্রিয় হরিমণি দিদা, যিনি শেখালেন ভালোবাসার জাদুর কাছে সব ভয়ের জাদু হার মানে।